সুপ্রিম পাওয়ারের সামনে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের সামনে যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা ইলাহ হিসাবে আল্লাহকে মেনে নাও, তখন ওই মক্কার কাফেররা বলছেন, মুহাম্মদ ক্ষমতার লোভে এগুলো করছে, তাই না? মাথা পাগল হয়ে গিয়েছে, চেয়ার কেড়ে নিতে চাও আমাদের থেকে। এই কথাগুলো যখন বলল, যখন আবু লাহাবের স্ত্রী বলছেন, মোহাম্মদ মন গড়ায় গড়ায় রাতের বেলা রচনা করে করে আমাদের সামনে কথাগুলো বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাধা দিলেন আর বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী মন গড়ায় কিছুই তোদের সামনে বলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটাই বলতে বলি আমার নবী সেটাই তোদের সামনে বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার মিশনকে আপনি চালিয়ে যান, মক্কায় যত বড় কাফেররা আপনাকে বাধা দিতে আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিমুল্লাহা ওয়া আতিমুর রাসূল, ও ঈমানদাররা তোমরা যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছো, রব হিসাবে মেনেছো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনেছো, তোমরা আল্লাহ এবং রসুলের অনুগত্য করো, অনুসরণ করো, এখানেই তোমাদের কল্যাণ, এখানেই তোমাদের কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন। রব্বুল আলামিন শুধু এটাতেই ক্ষান্ত হলেন না, রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটা তোমরা ধরো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারাম বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, সেটা তোমরা ছাড়ো। অর্থাৎ বিশ্বনবী যেটাকে হালাল বলেছেন সেটাই হালাল, বিশ্বনবী যেটাকে হারাম বলেছেন সেটাই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদতের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা লাগবে। আমরা বললাম, আল্লাহ কতটুকু অনুসরণ করতে হবে? আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে। আমি বললাম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি বললাম নামাজ পড়ো, তোমরা যাকাত প্রদান করো। নামাজের মধ্যে আমাকেও মানা লাগবে, নবীর তরিকায় নামাজ পড়া লাগবে, না হলে নামাজ কবুল হবে না। ঘোষণাটা কার? আমার নবী যেমন করে রুকু করেছেন, আমার নবী যেমন করে সিজদা দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী যেমন করে বসে নামাজ পড়েছেন তোমরাও পড়ো, আমার নবী যেমন করে দাঁড়িয়ে নামাজ পড়েছেন তোমরাও পড়ো, আমার নবী শুয়ে যেমন করে নামাজ আদায় করেছেন নবীর তরিকায় করো। আমার নবী যেমন করে নামাজ আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, নামাজের মধ্যেও আমার নবীর তরিকা, রোজার মধ্যেও আমার নবী যেমন করে রোজা রেখেছেন সেই তরিকা অনুযায়ী রোজা রাখো। আল্লাহ কোথায় নবীর আর অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হজের মধ্যেও আমার নবী যেমন করে হজ করেছেন তেমন করে হজ করা লাগবে। আমার নবী তাওয়াফ করেছেন, আমার নবী আরাফাতের ময়দানে গিয়েছেন, আমার নবী সাফা মারওয়ায় দৌড়িয়েছেন, আমার নবী সাই করেছেন, আমার নবী মিনা প্রান্তে কুরবানি করেছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি একটা ওয়াজিব বাদ দিয়ে দাও, আমার নবীকে যদি অনুসরণ না করো, তাহলে তোমাদের হজটাও কবুল হবে না। আমরা বললাম, আল্লাহর কোথায় আমার নবীকে অনুসরণ করব? আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। আর যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের অর্জিত সব গুনাহ মাফ করে নেকিতে পরিবর্তন করব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি আমাদের জন্য রহমত নন? আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসীরবিদরা বলেছেন, মুহাদ্দিসগণরা বলেছেন, আমার নবী শুধু দুনিয়ার রহমত নয়, আমার নবী কিয়ামতের দিনও আমাদের সামনে রহমত স্বরূপ হাজির হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। আমার নবী কিয়ামতের দিনও আমাদের জন্য রহমত। কারণ সকল নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আল্লাহ আজকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার নবী একমাত্র সরবরায়ে দু আলম আমাদের জন্য বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আজকে আমার উম্মতরে বাঁচিয়ে দে, আজকে আমার উম্মতরে বাঁচাও আল্লাহ, আমার উম্মতরে আজকে বাঁচাও। সেই নবীর জন্য আমাদের প্রাণ বিলিয়ে দিতে রাজি আছি তো মুসলমান? আমার নবীর ওপর যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে তার আঙ্গুলকে ভেঙে দিতে রাজি আছো তো মুসলমান? আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি পাশ্চাত্যের মানুষগুলো যদি ব্যঙ্গ করে, আল্লাহর গোলামেরা, আল্লাহর সৈনিকেরা, আমরা সবাই দাঁড়িয়ে তাদের সেই চক্ষুগুলোকে উপড়িয়ে ফেলবো। পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন ধরে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়ে পড়ে আমার নবীকে খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।